গন্ধটা তো দারুণ বেরিয়েছে। দেখে মনে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে। প্রাচীন কাল থেকে নানা রকম সবজির সমাহারে বাঙালিদের একরকম পদের প্রচলন হয়ে আসছে, যাকে আমরা শুক্তো বা শুকনি নামে চিনি। তিক্তরসে পরিপূর্ণ এই পদটি বাঙালিদের আহারের পূর্বে মুখশুদ্ধি হিসেবে খেয়ে থাকে। এই রান্নাটা এতটাই প্রাচীন যেটা ইতিহাস ঘাটলেই জানা যায়। পদ্মপুরাণে বেহুলার বিয়ে খাবারের আয়োজনের মধ্যেও এই শুক্তোর উল্লেখ পাওয়া যায়। এছাড়া ভারতচন্দ্র আনন্দমঙ্গলের 22 রকমের নিরামিষ পদের মধ্যেও এই শুক্তোর উল্লেখ পাওয়া যায়। বাঙালিরা এই শুক্তো আমিষ নিরামিষ দুরকম ভাবে করে থাকে, কিন্তু আজ আমরা করব অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। এটা সম্পূর্ণ নিরামিষ। চট করে দেখে নিয়ে এবার দুধ শুক্তোর জন্য কি কি লাগছে। প্রথমে লাগছে আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগছে বেগুন, লাগছে উচ্ছে, কলা, আর এটা কাঁচকলা। এই শুক্তোতে আরো অনেক রকমের সবজি ইউজ করা যায়, যেমন ধরো সজনে ডাঁটা, রাঙা আলু, মিষ্টি আলু যেটা বলে, পেঁপে, এগুলো তোমরা ইউজ করতে পারো, অ্যাড করতে পারো এর সাথে। আমরা করিনি। আর যেটা ছাড়া শুক্তো ভাবাই যায় না সেটা হচ্ছে এই যে বড়ি। এবার দেখে নি মশলা কি কি লাগছে। লাগছে রাঁধুনি, পাঁচফোড়ন, তেজপাতা, মৌরি, পোস্ত, সাদা সর্ষে, আর লাগছে ঘি। আমি এখানে গোল্ড টাচ ঘি নিয়ে নিয়েছি। একটা কথা মনে রাখবে বন্ধুরা, পুরো রান্নাটাতে কিন্তু হলুদ একদম ইউজ করতে পারবে না, আর লঙ্কার গুঁড়ো একদম ইউজ করতে পারবে না, কারণ এই রান্নাটা সাদা সাদা হয়। তাই এই রান্নাটা সাদা তেলে করতে হবে বা রাইস ব্র্যান তেলে করতে হবে। তার জন্য আমি ডক্টর চয়েস রাইস ব্র্যান অয়েল নিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, একটা কাঠের চামচ নিয়ে নিয়েছি। এবার রান্নাটা আমরা শুরু করব। শুক্তোতে অনুষ্ঠান বাড়ি স্বাদ আনার জন্য প্রথমে আমাদের একটা ভাজা মশলা করে নিতে হবে। তার জন্য আমরা নিয়ে নিয়েছি রাঁধুনি আর পাঁচফোড়ন। এটা তোমরা একদমই স্কিপ করবে না, কারণ এই মশলাটা তোমরা যদি না দাও অনুষ্ঠান বাড়ির স্বাদ তোমরা একদমই পাবে না। এটা আমরা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়ে তারপর আমি এটাকে ড্রাই রোস্ট করে নেবো। এবারে ভাজা মশলাটা আমি একটু গুঁড়ো করে নেবো। দেখো বন্ধুরা, আমার ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেছে। সবার প্রথমে বড়িটা ভেজে নেবো। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, বড়িগুলোকে এবার আমি তুলে নেব। অনেক রকম সবজি আছে, কোনটা কখন ভাজছি, তারপরে কোনটা ভাজছি, সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ফার্স্ট আমি এখানে আলুটা ভেজে নেব। আলুটা আমি তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। মাখাইনি, এখন ভাজার সময় নুনটা দিয়ে দিচ্ছি। সব সবজিতে নুন এরকম দিলে নুন করা হবে। সব সবজি আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে তুলে নেব। ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এটাগুলো আমি শুকনো গুঁড়ো করে নেব। তার জন্য আমি মিক্সিটাও শুকনোই নিয়েছি, ভেজানো নেই। শুকনো পেস্ট করে নেব, তারপরে জল দিয়ে আবার ঘুরিয়ে নেব। তাই এখানে আমরা পোস্ত, মৌরি,
তারপরে সাদা জিরে, এগুলো। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব। কাঁচকলাটাকে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ মৌরি। আমি এটাকে একটু গুঁড়িয়ে নেব। দেখে নাও, শুকনো গুঁড়ো আমাদের হয়ে গেছে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ রাঁধুনি দিয়ে দেবো, 1 চামচ জিরের গুঁড়ো। কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। সেটাকে ভেজে নেব। এটাকেও বেশি ভাজবো না, হালকা ভাজবো। আর একবার মনে করে দিই তোমাদের, আমি কিন্তু কোনো সবজিতেই নুন হলুদ ব্যবহার করিনি। এর সাথে আমি আদাগুলোকে দিয়ে দেবো। এখনো আমি জল ইউজ করবো না, এটাকে আমি শুকনো ঘুরিয়ে নেব। আমি জল দিয়ে একটু ঘোরাবো। জল দিয়ে সুন্দরভাবে পেস্ট আমার হয়ে গেছে। উচ্ছে ভাজাগুলো আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছ, উচ্ছে আমি সেরকম ভাজিনি, হালকা ভেজে নেব। হালকা লাল হয়েছে ভেজে নেব। ওই তেলের মধ্যে উচ্ছে ভাজা হয়ে গেছে, মশলাটাও রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে রান্নাটা শুরু করব। গ্যাস আমি জ্বালিয়েই দিয়েছি, কড়াটা আমি বসিয়ে দিলাম। সাদা তেল, এর সাথে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেল, এটাকে আমি তুলে দিই। যেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো তেল আমার গরম হয়ে গেছে। ফোড়নে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটুখানি 1 চামচ ভাজা মশলাটা। ফোড়ন থেকে যখন গন্ধটা বেরোবে, সুগন্ধটা, তখন আমি পেস্টটা দিয়ে দেবো। যে পেস্টটা করে রেখেছি দিয়ে দেবো। দেখো, ফোড়ন থেকে আমার গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এক এক করে সবজিগুলোকে দিয়ে দেবো। আমি আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম। আমি যেরকম ভাবে দিচ্ছি তোমরাও কিন্তু সেরকম ভাবেই সবজিগুলোকে দেবে পরপর।
বেগুন আর উচ্ছেটাও দিয়ে দেবো। এগুলো এবার এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, এই সমস্ত সবজি সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা দুধ শুক্তো, এই দুধ তো লাগবেই অনুষ্ঠান বাড়ির স্বাদ আনার জন্য। তোমরা এখানে গরু দুধ ইউজ করতে পারো, আমি এখানে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, এটাকে আমরা জলে গুলে নেব। দেখো আমার দুধ গোলা হয়ে গেছে। এবার সামান্য একটু ময়দা, হাফ চামচ আমি এই দুধের সাথে মিশিয়ে দেবো। এই ময়দাটাও কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে। দেবে সামান্য পরিমাণে দেবে, যতটা আমি দিলাম। তাহলে দুধটা আরো ঘন হবে। মিক্সচারটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। ব্যবহার করিনি, যেহেতু আমি দুধ ইউজ করলাম। এবার আমি পরিমাণ বুঝে আমি মিষ্টিটা ইউজ করব, টেস্ট বুঝে দেবো। এই অবস্থায় আমি বড়িগুলোকেও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোলটা আমাদের ঘন হয়ে এসছে, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে 3 চামচ চিনি ইউজ করব। একটু দিয়ে দেবো। আমরা একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের ঘি ফোড়ন দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তার জন্য আমি কয়েকটা হাতাতে ঘি নিয়ে নিয়েছি। এবার আমি আগুনে সামান্য গরম করব। আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। এবার এটাকে আমি এবার এই অবস্থায় মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেবে না হলে গন্ধটা বাইরে চলে যাবে। সব কিছুর সাথে মিশিয়ে নিই। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দুধটা বন্ধুরা, আমাদের দুধ শুক্তো রেডি, দেখতেই পাচ্ছ। এটা তো দারুণ পেয়েছে, দেখে মনে হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। দেখো সাদা সাদাই হবে, আর এরকম সেন্টও এরকমই আসবে। দেখতে পাচ্ছ পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে। তো তোমরা বুঝতে পারবে না, আগে নিজের বাড়িতে ট্রাই করো, তখন তোমরা দেখবে নিজেরাই বুঝতে পারবে। তারপর আমাকে কমেন্ট করে তোমরা নিজেরাই জানাবে।